আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিলেজ লাইফ ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের স্বাগত। আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম একটি রান্না নিয়ে। আজকে যেটা রান্না করব সেটি হলো গরুর মাংস। আমি রান্না হলো রেস্টুরেন্ট স্টাইলে। এখানে আমি 2.5 কেজি মাংস নিছি। এই মাংসের মধ্যে মাংস এবং চর্বি, হাড় সব কিছু পরিমাণ মতো সমানভাবে নিছি আমি, যে এবং খুব সুন্দর মাংসগুলো, যে হাড়ও নেওয়া হয়েছে এবং হাড়গুলো সুন্দর করে কুচানো আছে। তো যাই হোক, তো এখানে আমি 2.5 কেজি মাংস নিছি। মাংসগুলো আমি এখন ঢেলে দেবো। এখানে সব ধরনের আছে, হাড় আছে, চর্বি আছে, যে এটা এক ধরনের, এটাকে কি বলে, রোগ বলে, মানে সব ধরনের নেওয়া হয়েছে, কলিজি থেকে শুরু করে, মানে গরুর যে যে পার্টগুলো সে সব পার্টগুলো নেওয়া হয়েছে। তারপরে যে এখানে আদা রসুন পেস্ট, এখানে আমি আদা রসুন পেস্ট আপনার সমান সমান দেবেন। গরুর মাংস যতটুকু আদা ততটুকু রসুন সমান সমান। এই যে এখানে আদা রসুন পেস্ট দিলাম। এখানে গোটা মশলা আছে, 2টো তেজপাতা এবং ডালচিনি, 1টি কালফুল এবং 4টি এলাচ। এখানে আমি 250 গ্রামের মতো পেঁয়াজ নিছি। এই যে পেঁয়াজগুলো আমি সম্পূর্ণ দিয়ে দিলাম। এখানে মশলা নিচ্ছি আমি, এখানে এটা জিরা বাটা, গরম মশলা বাটা, এটা এক ধরনের মশলা, এটা জয়ফল জয়িত্রী, এটা কিছু বাদাম বাটা নিছি হালকা। এই যে এখন দিয়ে দিব আপনার গুঁড়ো মরিচ, এখানে আমি 3 টেবিল চামচ নিলাম। হলুদের গুঁড়ো নিছি 1.5 চামচ, পরিমাণ মতো লবণ, আর এখানে তেল। এখন আমি সম্পূর্ণগুলো সুন্দরভাবে মেখে নেব। এই যে আপনার দেখুন, ভালোভাবে মাখিয়ে নিতে হবে, কারণ প্রত্যেকটা মাংসের মধ্যে একদম সমানভাবে মাখানো হয়েছে। দেখেন, তো আপনারা এইভাবে মেখে রান্না করবেন, ভালো লাগবে। আমি এর মাঝে মাঝে রান্না করা হয় গরুর মাংস এইভাবে করে, এর টেস্টটাই আলাদা আসে। তারপর রান্না করার ফাঁকে ফাঁকে একটু আর অন্যান্য জিনিসগুলো দিতে হবে, আপনারা আমি সেটা বলে দিব। দেখেন, খুব সুন্দরভাবে মাখানো হয়েছে, কোথাও কোনো বাদ পড়েনি কিছুতেই, কোনো মাংসতেই, খুব সুন্দরভাবে হয়েছে। আসলে অর্ধেক
সাথে যে মাখানোর উপরেই আসে। তো আপনারা চেষ্টা করবেন, এটা যদি আরেকটু রেস্টে রেখে দেন তাহলে আরও ভালো হয়। হ্যাঁ, তো এখানে আমি তেমন একটা পানি ইউজ করব না। মশলা বাটার সময় আমি মশলাগুলো শিলপাটায় বেটে নিয়েছি, তাই এই পানিটা আমি এখন ইউজ করবো। এইটুকুই দিব শুধু, আর পানি দেব না। তো ঠিক আছে, আমার সাথে থাকুন, চুলার আছে। এই যে মাংসটা 30 মিনিটের মতো আমি রেস্টে রাখছিলাম ম্যারিনেট করে। দেখেন কি সুন্দর গ্রেভিটাও ভালো লাগতেছে, দেখে মনে হচ্ছে যে মাংসটা দেখে মনে হচ্ছে যে রান্না হয়ে গেছে, তাই না? একটু সব মশলা ঢুকে যাবে। আপনারা পারলে আরও বেশি একটু রাখবেন, কিন্তু আমার সময়ের কমের জন্য আমি অল্প রাখলাম, রাখলে বেশি ভালো হয়। তো ঠিক আছে আপনারা, এই যে আমি এখন চুলায় দিয়ে দিলাম, এখন চুলা অন করে দিলাম। প্রথমে একটু হাই হিট লাগবে বলক করা আসা পর্যন্ত, তারপরে মিডিয়াম আছে রান্না করলেও হবে। এর ফাঁকে আমি আরও 2বার আসে মাংসটা নেড়ে দিয়ে দিয়েছি। এই যে এখন আমি এটাতে কাঁচামরিচ দেবো। অফ ক্যামেরায় আমি এই যে 3 চামচ দিয়ে আমি চিনি দিয়েছিলাম, চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চিনিটা কেউ দিলে দিতে পারেন, কেউ স্কিপ করলে করতে পারেন। চিনিটা দিলে একটু ভালো লাগে। যে আমি বলছিলাম যে মাংসের সব পার্টগুলো নিয়ে আছে, যে এটাকে কী বলে, তারপরে এই যে এখানে মানে সব অংশই আছে। আসলে হোটেলের মাংস বা রেস্টুরেন্টের মাংস সব ধরনের স্বাদ করে, এই জন্য ওরা সব ধরনের পার্টগুলোই রাখা হয়, এই জন্য স্বাদ করে না, তাই না? কারণ এক একটা পার্টের এক একটা স্বাদ। আসলে যখন নামিয়ে ফেলবেন তখন গরম মশলার গুঁড়ার ধনিয়া গরম মশলা একত্রে মিক্সড করে ওই মশলাটা আমি একত্রে করে রাখছি, এটা নামানোর আগে আগে আমি দিছি। তো আপনারাও দিয়ে দেবেন। তো এই যে আসলে মাংসটা জুসি টাইপের হবে, দেখেন। তা আপনাদের যদি ভালো লেগে থাকে রান্নাটি, তো অবশ্যই একটি করে লাইক দিবেন। যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি আমাদের দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা নতুন দেখতেছেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা
দেখলে আমাদের ভালো লাগে, যেমন লাইক কমেন্ট করলে বা ভিউ বেশি হলে ভালো লাগে, তখন কষ্টটা কষ্ট মনে হয় না। আসলে কষ্ট তেমন কিছু না, তারপরও আপনাদের দেখানোর জন্য সব নতুন করে ভালো প্রসেস করা, আর যদি নিজের মতো করে রান্না করি তাহলে একটু ভিডিও করতে আসলে একটু কষ্টই হয়, কিন্তু আপনাদের ভালোবাসা পেলে কষ্টটাকে কষ্ট মনে হয় না। তো যাক, আপনাদেরকে মনের থেকে দোয়া রইল, আমরাও অনেক অল্প সময়ের মধ্যে অনেক ভালোবাসা পেয়েছি। তো ঠিক আছে আপনারা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।